সে নিজেই ব্রাজিলিয়ান তারকা কাকার সাথে ধাক্কা খায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এ যেন এক মাস্টার প্ল্যানের অংশ। এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে বলা হচ্ছে 2010 বিশ্বকাপের ব্রাজিল বনাম আইভরি কোস্টের ম্যাচের কথা। রেফারি কাকাকে একটি হলুদ কার্ড দেখান, যা তার খেলায় দ্বিতীয়। সেই মুহূর্তটি ছিল ব্রাজিলের জন্য কালস্বরূপ, যা তাদের পরবর্তী ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে কুখ্যাত, ন্যায়বিরোধী ও বিতর্কিত লাল কার্ডের 14 বছর পূরণ হয়েছে কিছুদিন আগেই। ওই দিনের ওই লাল কার্ডটার জন্য পর্তুগালের বিপক্ষে পরবর্তী ম্যাচটা খেলতে পারেননি কাকা, যার ফলে ছন্দপতন হয় ব্রাজিলের। রোনালদোদের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। ড্র করলেও শেষমেশ রাউন্ড অফ 16-এ চলে যায় ব্রাজিল। তাতে হয়তো খানিকটা কষ্ট ঘুচে ব্রাজিল ফ্যানদের। তবে রেফারির ওই ভুল সিদ্ধান্ত, ওই লাল কার্ড আর কাকার ওই হাসি আজীবন ব্রাজিল ফ্যানদের হৃদয়ে দাগ কেটে যাবে। ওই লাল কার্ড সারাটা জীবন বিশেষ হয়ে থাকার কারণ কাকা। মানুষটা যে ব্রাজিলিয়ানদের কাছে এক আবেগের নাম। রূপকথার সাথে পরিচয় আছে যাদের, তাদের সবার রাজপুত্র শব্দটা চেনা। শব্দটা ভাবলেই মনের পর্দায় ভেসে ওঠে জমকালো পোশাক পরা, তলোয়ার হাতের খুব সুদর্শন কোনো একটি অবয়ব। রূপকথায় রাজপুত্রের শৌর্য বীর্য হয় অনন্য, তার উপস্থিতি উদ্ভাসিত করে চারপাশ। ফুটবলের সবুজের গালিচাতেও তেমন একজন রাজপুত্র আছেন, তিনি রিকার্ডো ইজেকসো দো সান্তেস লেইসি। রিকার্ডো কাকা নামে যাকে চেনে ফুটবল বিশ্ব। 1982 সালের 22 এপ্রিল ব্রাজিলের সাও পাওলোর এক পরিবারে জন্ম রিকার্ডো কাকার।